হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি করব আমের আচার। প্রথমে আমি আমগুলোকে গোল গোল করে কেটে চিনি দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। তো এ পর্যায়ে আমি কি করব, আমি একটু হলুদ গুঁড়া আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব, জাস্ট কালারটা সুন্দর আসার জন্য। সামান্য পরিমাণ দিলেই হবে। বেশি নাড়াচাড়া করতে হবে না, জাস্ট একটু আমটা যাতে শক্ত শক্ত থাকে, গোল গোল স্লাইসটা যাতে নষ্ট না হয়ে যায়, এই জন্য হালকা একটু নেড়ে চেড়ে দিলেই হবে। যখন আচারটা একদম শুকিয়ে শুকিয়ে আসবে তখন দিয়ে দেবো একটু ফোড়ন গুঁড়া, যেখানে আমি নিয়েছি মৌরি, জিরে, তারপর ফোড়নের গুঁড়া থেকে কিছুটা, আর একটা শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি তেলে। এটা অ্যাড করলে আচারটা খেতে আরও অনেক ভালো লাগে। কালকে আরেকটা আচার বানাইছিলাম, সেটা হলো আমের গোলা আচার। সেটা একদম কালকে করে রেখে দিয়েছি, এখনো আছে। এটা হলো আমার আমের গোলা আচার। কারো যদি খেতে ইচ্ছা করে নিজ দায়িত্বে বানিয়ে তারপর খেয়ে নেবেন, এখানে কিন্তু আমার কোনো দোষ নেই, জিভে জল আসলেও আমার কোনো দোষ নেই। আচারটা প্রায় হয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 চামচ ফোড়ন গুঁড়া, যেগুলো আগে গুঁড়ো করে রেখেছিলাম, একদম গুঁড়ো করে নিই, সামান্য আনামানা রাখছি। যাই হোক, এখন আমি এটা দিয়ে দিব। আপনার পরিমাণ মতো আপনি দিয়ে দেবেন। বেশি নাড়াচাড়া করে ফোড়ন গুঁড়োটা আপনার পরিমাণ মতো দিবেন, এটা একটু দিলেও ভালো লাগবে না, কম দিলেও ভালো লাগবে না, এটা আপনার আচারের স্বাদটা বাড়িয়ে তুলবে। আমার আচারের কালারটা যে কী সুন্দর আসছে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। তবে আমটা একটু ছোট ছিল, যদি বড় হতো তাহলে এই যে স্লাইসটা ভেঙে গেছে বা ভুলে যাচ্ছে এরকম থাকতো না, একদম আনামানাম থাকতো। তবুও এটা অনেক ভালোই হয়েছে, খারাপ হয়নি। কি যে সুন্দর হয়েছে কালারটা, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ইয়াম ইয়াম কালার হয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আচারের ফাইনাল লুকটা কেমন হয়েছে। তাই না, জানি না ফোনের ভিতরে কালারটা অতটা আসতেছে না, কিন্তু অনেক সুন্দর। আমি ব্যাক ক্যামেরা দেখ, ইয়া আমার আচারের ফাইনাল লুক। দেখে পুরো খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে, এত সুন্দর কালার আসছে, খুবই সুন্দর হয়েছে। যাক, নিচের আচারের নিচে এত প্রশংসা করে লাভ নাই, আপনারা দেখে জানাবেন কেমন লাগতেছে। টাটা টাটা, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন। ততক্ষণ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।